মেয়েটা ফোনে ব্যস্ত। পেছন থেকে ছোট ছেলেটা ডাক দেওয়ার বাহানায় মেয়েটাকে মাসাজ করে দেয়। মেয়েটা চমকে ওঠে আর চিন্তা করে ছোট পোলাপান বোঝে না মনে হয়, কিন্তু পাকনা পোলাটা সবকিছু ভালো করেই বোঝে। পরের দিন রাতে পাকনা পোলাটা ছাদে ওঠে আর মেয়েটা কি করে সেটা ছাদের ফুটো দিয়ে দেখে। বিষয়টা মেয়েটা টের পেয়ে যায় আর সেখানে গিয়ে আসল বিষয়টা বুঝতে পারে। পরের দিন মেয়েটা পাকনা পোলাটাকে সরাসরি জিজ্ঞেস করে, তুই কি আমাকে দেখছিলি? ছেলেটা ঠান্ডা গলায় বলে, হ্যাঁ দেখেছি, কারণ আপনাকে আমার ওয়াও লাগে, আপনি স্পেশাল। কথাটা শুনে মেয়েটার মেজাজ খারাপ হয়ে যায় আর সে কাপড় খুলতে শুরু করে, কিন্তু ছেলেটা বলে, আমার এগুলো সব আগেই দেখা হয়ে গেছে। মেয়েটি তার প্রেমিকের কাছে দৌড়ে যায় এবং তাকে সবকিছু খুলে বলে। তার প্রেমিক কিছুতেই বিশ্বাস করে না, তাই মেয়েটি তাকে প্রমাণ করার জন্য ছাদে নিয়ে যায়। এত লাউ ঠেলা, পাকনা পোলাটা আগে থেকে সবকিছু ঠিক করে রেখে গেছে। মেয়ে মানুষ, তাই বুদ্ধি হাঁটুর নিচে। লুকিয়ে লুকিয়ে তাকে দেখার জন্য সে প্ল্যান করে পাকনা পোলাটার রুমে যায় আর তাকে বালিশ চাপা দিয়ে পরিয়ে দেশে পাঠাতে চায়। তবে মেয়েটার বয়ফ্রেন্ড ভুল সময় চলে আসে আর মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে। 2-3 ঘন্টা পরে মেয়েটি সুস্থ হয়ে আবার ফিরে আসে এবং পাকনা পোলাটার সাথে দেখা করতে যায়। ছেলেটি ভেবেছিল আবার নতুন নতুন জিনিস দেখতে পারবো, কিন্তু মেয়েটির বুদ্ধি ঠিক হবার বদলে হাঁটু থেকে পায়ের গোড়ায় চলে আসে। মেয়েটি দেখতে পায় বরফের রাস্তায় গাড়ির ব্রেক কম কাজ করে, তাই মেয়েটি ছেলেটির হাত থেকে বেলুনটা নিয়ে রাস্তার উপরে ঢিল মারে। পাকনা পোলাটা যখন সেটা আনার জন্য রাস্তার উপরে যায়, ঠিক তখন একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারে আর ছেলেটি পরীর দেশে চলে যায়। মেয়েটি দাঁড়িয়ে থাকে চুপচাপ। চ্যাপ্টার ক্লোজ।